মুআজ্জাজ হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? আমাদের এই উপমহাদেশে একজন জবরদস্ত আল্লাহর ওলি, বহুত বড় একজন আলেম ছিলেন, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। সৈয়দ হুসাইন আহমদ মাদানী আল্লাহ রসুলের বংশধর, আল্লাহ রসুলের বংশের মানুষ, সরাসরি বংশধর। এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির একজন শাগরেদ ছিলেন, যার নাম ছিল মুন্সি তমিজউদ্দিন। কি নাম ছিল? মুন্সি তমিজউদ্দিন। এই মুন্সি তমিজউদ্দিন তখন এই উপমহাদেশ ছিল ব্রিটিশদের অধীনে। ব্রিটিশদের অধীনে তিনি চাকরি করতেন কাস্টমস অফিসে। বাড়ি থেকে অফিসে যাইতে অনেক সময় লাগতো, সাইকেলে করে অফিসে যাইতেন। একদিন মুন্সি তমিজউদ্দিন সাইকেলে করে মাদ্রাসায় এই অফিসে যাচ্ছেন চাকরিতে সকালে। কিছু দূর যাওয়ার পরে এমন একটা গ্রামের পাশ দিয়ে যাইতে হয়, সেই গ্রামের কোন মানুষ শিক্ষিত নাই, সব মানুষ মূর্খ। ওই গ্রামে কোন আলেম ওলামা নাই, কোন তলেবে ইলম নাই, কোন শিক্ষিত মানুষ নেই। মুন্সি তমিজউদ্দিন সেই গ্রাম অতিক্রম করার সময় লক্ষ্য করে দেখলেন বেশ কিছু মানুষ টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, কেউ বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, বিষণ্ণ মন, সবার চেহারা ভারাক্রান্ত, দুঃখ ভারাক্রান্ত। এই মুন্সি তমিজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সেখানে সাইকেল থেকে নেমে তাদেরকে বললেন, ভাইরা আপনাদের কি হয়েছে, আপনারা এমন বিমর্ষ কেন? তারা বলল, হুজুর আমাদের একটা লোক মারা গেছে, তাকে কিভাবে কাফন দিতে হয়, দাফন কিভাবে করব, গোসল কিভাবে করাইবো, এটা আমরা কেউ জানি না। পুরা এলাকার ভিতরে কাফন দাফন করার মতো কোন বুঝমান মানুষ নাই। এইজন্য আমরা খুব পেরেশানিতে আছি। তা আপনাকে তো দেখে হুজুর মনে হচ্ছে, আপনি যদি দয়া করে একটু এই কাজটা করে দিয়ে যাইতেন খুব খুশি হতাম। ঠিক আছে চলেন। এই কাজে তো আর না করার সুযোগ নেই, ঠিক কিনা? মানুষ মারা গেলে রাসূলের সুন্নাত হলো যত তাড়াতাড়ি সম্ভব তারে কবরস্থ করে দাও। আর আমরা কি করি? জীবনে একবার দুইবার যে আত্মীয় স্বজন খোঁজ নিতে মানে বেড়াইতে আসছে না আসছে, সেই আত্মীয় স্বজন থাকে সিলেট, চিটাগাং না হয় ঢাকা, এর জন্য 5-7 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত মুর্দাটারে আমরা কি করে রাখি? কাফন না করে দুনিয়াতে রেখে দেওয়া যায়, ঠিক কিনা? হুজুর আয়েশা যদি কয় কি ব্যাপার, এটা জানাজার ব্যবস্থা করেন নাকি, কয় হের আত্মীয় আছে একটা ঢাকা তো আইতেছে, কি কইন আইতেছে। রাসূল বলেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করে দাও, ওরে যত দুনিয়াতে রাখবা তত কষ্ট হবে। কিসের আত্মীয় স্বজন? আশপাশে যারা আছে তারাই আশ্রিত হয়ে গেছে। এত দূর দূরান্তের আত্মীয় স্বজনের অপেক্ষায় থাকার তো কোনো মানে নাই। দুনিয়াতে তো সবাই যাওয়া লাগবে একদিন, ঠিক কিনা? শেষ দেখা দেখে দেই। আরে আমি তোমার শেষ দেখা দেখবো কেন? তুমি যে শেষ দেখা দেখতে দেয়া রাসূলের সুন্নতের আমলটাকে বিলম্ব করতেছ, এই পাপের ভাগী কে হবে? কথা ঠিক কিনা? আবার দেখা যায় জানাজার নামাজে ওয়াজ মাহফিলের আয়োজন হয়ে যায়, ঠিক না? কি আপনাদের এই গোপালপুর আছে? আমাদের মধুপুর আছে। ওরে বাবা, জানাজার নামাজটা একটা ছোটখাটো জনসভার মতো, ঠিক না গো হুজুর? নানান রকমের লাশ সামনে রেখে 1.5-2 ঘন্টা রোদে ঠাড়া পড়া রোদ্রে মানুষের কষ্ট হইতেছে, তোমরা বয়ান চলতেছে, লেকচার চলতেছে। এইটা কোন কিতাবে লেখা আছে? কিতাব পড়াই আমরা ফতোয়া দেই পাবলিকে, কথা ঠিক কিনা? আবার কাফনের কাপড় কাটবার জন্য ঠিকই হুজুর করে দাম লাগে। এইগুলা এখানে যে কেউ কিছু বললে হুজুর যদি কিছু কয় এটার কথার গুরুত্ব দেয়, কয় দুই চার কথা কই, কি করবেন দুই চার কথা? মারা গেছে তাড়াতাড়ি ওরা দাফন দিয়ে দাও, রাসূলের সুন্নাত এটাই। মনে কষ্ট পাইলেন? বহুত সমস্যা আমাদের ভিতরে, নিজেরা ইসলামটারে নিজেদের মন মতো করে বানায় নিছি, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যাই হোক, এবার মুন্সি তমিজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার, মৃত লোকটার বাড়িতে গিয়া নিজের হাত দিয়ে তারে গোসল করাইলেন। নিজের হাত দিয়ে কাফনের কাপড় কেটে কাফনের কাপড় পরাইয়া নিজে জানাজার নামাজের ইমামতি করলেন। গুরুস্থানে নিয়ে গিয়ে নিজের হাত দিয়ে গুরুস্থানে কবরে মুর্দা নামাইয়া মাটি দিয়ে তারপরে অফিসে চলে গেলেন। অফিসে গিয়া চেয়ারে টেবিলে বসে পকেটে হাত দিয়েছে। অতি দরকারি একটা কাগজ সকাল বেলায় পকেটে নিয়েছিল, সেই কাগজটার পকেটে নাই।
মুন্সি চিন্তায় পড়ে গেল, হায় আমার কাগজটা গেল কোথায়। চিন্তা করতে 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 ওনার স্মরণ হয়েছে, আমি যে লোকটারে কবরে নামানোর জন্য আমি নিজেও কবরে নামছিলাম, একটু সামনের দিকে নিচু হয়েছিলাম, কবর থেকে কাগজটা খসে পড়ে গেছে কবরে। ওই কাগজটা আমার আর উঠানোর কথা স্মরণ নাই, কাগজটা কবরের ভিতরেই রয়ে গেছে। ওই কাগজটা এত দামি, এত দামি, সরকারি কাগজ। সরকারি কাগজ একটু কাগজ হেরফের হলে জেলও কাটা লাগতে পারে, ঠিক কিনা জোরে কোন? সরকারি কাগজপত্রের যত দাম, ঠিক কিনা কোন? এখন উপায় কি? এই কাগজ না পেলে তো জেল, জরিমানা হবে, ফাঁসিও হইতে পারে। তার মধ্যে চলতেছে ব্রিটিশদের পিরিয়ড, দেশীয় আইন না তো, ব্রিটিশদের আইন, সে লাল চামড়া মানুষদের আইন, অনিসলামিক আইন। ইসলামের তো কোনো পালাই নাই, ইসলাম তো সব শেষ করতে তারা। এখন উপায়, অনেক চিন্তা ভাবনা করার পরে মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই এলাকায় আবার চলে গেলেন। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ভাইরা, অতি গুরুত্বপূর্ণ একটা কাগজ অমুকের কবরে রয়ে গেছে, যদি আপনারা অনুমতি দেন আমি কবরটা খুঁড়ে কাগজটা নিয়ে যাইতাম। বললে তো হুজুর আমরা তো মাসলা জানি না, আপনি হুজুর মানুষ, ঠিক আছে আমাদের কোনো আপত্তি নেই, আপনি কবর খুঁড়া কাগজ বের করে নিয়ে যান, কোনো সমস্যা নেই। এবার মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কয়েকজন লোক সাথে নিয়ে কোদাল খুন্তি নিয়ে কবর পারে গিয়া নতুন সত্য কবর 1.5-2 ঘন্টা আগে যে কবরটা দিয়েছে ওই কবরটা করতে করতে মাটি খোঁড়া শেষ। এবার চলে গেলেন সেই বাঁশের ঢালাইয়ের ভিতরে। বাঁশের ঢালাই পর্যন্ত পৌঁছার পরে সেখান থেকে একটা বাঁশের ঢালাই সরাইয়া যেই মাত্র নিচের দিকে তাকাইছে, দেখে কাগজটা সেখানেই পড়ে আছে, কিন্তু যে মানুষটারে কবরে দিয়ে গেলাম ওই মানুষের লাশ কবরে নাই। মুন্সি তমিজউদ্দিন অবাক হয়ে গেলেন, কাগজটা উঠাইয়া আরেকটা বাঁশের ঢালাই সরাইয়া ভালো করে নিচের দিকে উকি দিয়ে তাকিয়ে দেখে যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় চতুর্দিকে ফুলের বাগান, ফলের বাগান, ঝর্ণা পানি পড়ার কুলকুল ধ্বনি শোনা যায়। সেই ফুলের বাগান, ফলের বাগানের ভিতরে 1-1.5-2 ঘন্টার সময় আগে যে মানুষটার কবর দিয়ে গেলাম ওই মানুষটা দুনিয়ার কাফনের কাপড় পরা না, জান্নাত থেকে মনোমুগ্ধকর চোখ ধাঁধানো এক প্রস্ত পোশাক পরে ফুলের বাগান আর ফলের বাগান দিয়ে লোকটা ঘোরাঘুরি করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে কবরটা বন্ধ করে দিলেন, দৌড়াইয়া চলে গেলেন ওই মুর্দার বাড়িতে। বাড়িতে গিয়ে মুর্দা লোকটার ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন, বাবারে তোমাদের বাবা কি এমন বিশেষ আমল করতো বলে দাও। কয় যে হুজুর কেন? কয় আগে বলো কোনো বিশেষ আমল ছিল কিনা তোমার বাবা। বলে যে না হুজুর আমার বাবার কোনো বিশেষ আমল ছিল কিনা আমরা তো জানি না, তবে একটা আমল আমরা প্রতিদিন করতে দেখতাম, সে আমলটা হলো আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন। এমন জোহরের নামাজ পড়ার পরে বাড়িতে এসে বারান্দার তাকের উপর থেকে, তক্তার উপর থেকে কাপড়ে মোড়ানো একটা বই নামাইতেন। ওই বইটা আদবের সাথে মুহাব্বতের সাথে চুমা খাইতেন। বুকে জড়ায় দইরা 2 চোখের পানি ছেড়ে দিয়া জার জার হয়ে কাঁদতেন। তারপরে সেই বইটা উপরের চাদর গুছাইয়া ওই বইটা একটা একটা করে পাতা উল্টাইতেন। 2 চোখের পানিতে বুক ভিজে যাইত। আমার আব্বা বইটা পড়তে পারতেন না, কিন্তু বইয়ের অক্ষরগুলা লাইনগুলার উপর দিয়ে শুধু আঙ্গুল টানতেন, আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন। এই একটা কথা বারবার মুখে উচ্চারণ করতো আমাদের বাবা, আর 2 চোখের পানি দাঁড়িয়ে টকটক করে বুক ভিজে যাইতো। এবার মুন্সি তমিজউদ্দিন বলে, বাবারে কোন সেই বই তোমার আব্বা পড়তো?
ওই বইটা আমাকে দেখাইয়া দাও। এবার ছেলেরা তক্তার উপর থেকে বইটা পারছে, হুজুরের হাতে দিছে। হুজুর বইটা গুছাইয়া দেখে দুনিয়ার সাধারণ কোনো বই না, এ তো আমার আল্লাহর কালাম। এবার মুর্শিদ মিজুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, বাবারে, তোমার বাবা দুনিয়ার সাধারণ কোনো বইকে ভালোবাসে নাই, তোমার বাবা এমন একটা বইকে ভালোবাসছে যেই বইটা ভালোবাসলে আল্লাহ জান্নাত দিতে দেরি করে না। তোমার বাবা কোরআন পড়তে পারে নাই, তাতে কি হয়েছে? তোমার বাবার অন্তরে আল্লাহর কোরআনের প্রতি এই ভালোবাসা মহব্বত থাকার কারণে তোমার বাবাকে কবরে দিতে দেরি হয়েছে। তোমার বাবার কবরটা আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় দিতে দেরি করে না। আল্লাহু আকবার। মুহিব্বুল কুরআন, কোরআনকে ভালোবাসো। এ মুসলমান, বড় দুঃখ পরাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে মুসলমানদের সমাজগুলো এমন নিষ্প্রভ হয়ে গেছে। আগের দিনে ফজরের নামাজের পরে বিভিন্ন বাড়ি থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। এখন শুধুমাত্র মাদ্রাসাগুলোর থেকে কোরআন পড়ার শব্দ পাওয়া যায়। বাড়ি বাড়ি কোরআন পড়ার যে সিস্টেমটা চালু ছিল এখন অনেক জায়গাতেই নাই, ঠিক কিনা বল? এ মুসলমান, আমরা কোরআনকে ঘর থেকে বারান্দায় বের করলাম, বারান্দার তাকের উপরে রাখলাম, সেখান থেকে কোরআনকে মসজিদে পাঠাইলাম, সেখান থেকে কোরআনকে মাদ্রাসায় পাঠাইয়া দিলাম। ঘরের ভিতরে তুললাম অনইসলামিক কৃষ্টি কালচার, ঘরের ভিতরে তুললাম টেলিভিশন, ঘরের ভিতরে তুললাম ভাইয়ের আমার বিভিন্ন রকমের মূর্তি, সুকেশ বোঝাই মূর্তি, ছোট বাচ্চা খেলার জিনিস কিনা দেই আমরা মূর্তি। কথা বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, মুসলমানদের এই কৃষ্টি কালচার গুলা দেখলে কলিজা ফেটে কান্না আসে। মুসলমান, অনেক মুসলমানকে বলতে শোনা যায়, ওই যে মেয়ে বিয়ে দিব অমুকের বাড়িতে, কিন্তু লোকটার বাড়িতে তো ডাইনিং টেবিল নাই, লোকটার বাড়িতে তো ডাইনিং খাবার টেবিল নাই, কেমনে করে সেই বাড়িতে মেয়ে বিয়ে দেই? লোকটা তো মানে পিছনমুখী নিম্নগামী একটা সমাজ, সমাজের মানুষ, নিম্ন পর্যায়ের একটা লোক। কারণ এই যে লোকটার বাড়িতে ডাইনিং টেবিল নাই, খাট খাট পালং নাই, এটারে বর্তমানে মানুষ কি মনে করে? কথা কই না কে? ওয়াজ বুঝতাছুন? যেই বাড়িতে ডাইনিং টেবিল, খাট পালং, সুকেস এগুলো নাই, ওই বাড়ির মানুষ মনে করে যে এটা একবারে আনসোশাল, ঠিক কিনা? অথচ সহিহ হাদিস তিরমিজি শরীফ ২য় খণ্ডের ১ম নম্বর হাদিস, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খাওয়ানিন ওয়ালা সুকুররুজাতিন ওয়ালা খুবিজা লাহু মুরাত্তাতুন। ক্বালু ফাআলা মা ইয়াকুলুন? ক্বালু আলা হাযিহি সুফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ছোট ছোট পেয়ালার ভিতরে খানা খান নাই, আল্লাহর নবীর খাবারের টেবিলে, খাবারের দস্তরখানে ৫-৭ আইটেম তো দূরের কথা। আমার বন্ধুরা রে, মাঝে মাঝে আল্লাহর রাসূল জবের ছাতু খাইতেন, এক টুকরা খেজুর মুখে দিয়া সারা দিন সারা রাত্রি কাটাইয়া দিত। এক ঢুক দুই ঢুক পানি পান করে সারা দিন সারা রাত্রি পার করে দিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা বয়ান করেন, রাসূলের ঘরে অনেক দিন পর্যন্ত কোনো চুলায় আগুন জ্বলতো না। খেয়ে না খেয়ে কোন রকম আল্লাহর নবী দিন পার করত। মজাদার সুস্বাদু জিহ্বার জন্য রুচি বৃদ্ধিকারক কোন খাবার আল্লাহর নবী খায় নাই। উঁচা টেবিলের উপরে রাইখা নিচু জায়গায় বসে আল্লাহর নবী খানা খায় নাই। এবার ওই সাহাবী, যে সাহাবী হাদিস বয়ান করে, ওই সাহাবীর ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর তাহলে সাহাবায়ে কেরাম এবং নবীজি কিসের উপরে রাইখা খানা খাইতেন? সাহাবী জবাব দিলেন, আলা হাযিহি সুফার, দস্তরখান বিছাইয়া ঢালাই বিছনার উপরে বসে খানা খাইতেন। এ মুসলমান,
তুমি আর আমি যদি সত্যিকার অর্থে আশিকে নবী প্রমাণ করতে চাই, নবীজির সত্যিকার উম্মত যদি নিজেকে প্রমাণ করতে চাই, তাহলে নবীজির প্রত্যেকটা সুন্নতকে অক্ষরে অক্ষরে পালন না করলে হবে না। এখন বলেন, চেয়ার টেবিলে খানা খাওয়া সুন্নত নাকি নিচে দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নত? জোরে কোন, আরো জোরে। চেয়ার টেবিলে খানা খাওয়ার সিস্টেম এসেছে ইহুদি আর খ্রিস্টানদের থেকে। চেয়ার টেবিলে খানা খাওয়া মুসলমানদের কৃষ্টি কালচার নয়। যদিও বর্তমানের উলামায়ে কেরাম চেয়ার টেবিলে খানা খাওয়াকে জায়েজ বলে ফতোয়া দিয়েছেন, তারপরেও বন্ধুরা আমার, যেই বাড়িতে চেয়ার টেবিলে খানা খাওয়ার সিস্টেম নাই, ওই বাড়ির সাথে যে মুসলমান আত্মীয় করতে চায় না, বোঝা গেল তোমার অন্তরে নবীজির ভালোবাসা নাই। কথা ঠিক আছে তো আমার বাবাজিরা, বন্ধুরা আমার? তাহলে বোঝা গেল কি, হযরতে মুন্সি তমিজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারা রে, তোমার আব্বা কোরআনকে মহব্বত করার কারণে তোমার আব্বা মরার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে কোরআনুল কারীমের উসিলায়, চতুর্থ নম্বরের যেই মানুষগুলা জান্নাতে যাবে তারা হলো মুঈনুল লি আসহাবিল কোরআন। যারা কোরআনকে, কোরআন ওয়ালাকে যারা সহযোগিতা করে, সাহায্য করে, সার্বিকভাবে যারা কোরআনের সাথে জড়িত থাকে, কোরআনের প্রতিষ্ঠানের উন্নতি, কোরআনের প্রতিষ্ঠানের অগ্রগতি, কোরআন ওয়ালাদের উন্নতি অগ্রগতি নিয়ে যারা ফিকির করে, চিন্তা করে, এরা কোরআনের উসিলায় আল্লাহর ফজল এবং করমে জান্নাতি। জোরে সুবহানাল্লাহ।